বাবারা জেনে দিন আমার নবী দিনের প্রচার প্রসার করেছে, এর জন্য আমার নবীকে অনেক মার খেতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। তবে আমার নবী কষ্ট করে এই দিনের প্রচার প্রসার চালিয়ে আজকে আমাদের ঘরে 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 দিন এসে পৌঁছে গেছি। আমার নবী কতবার কেঁদেছেন, উত্তরীয় শুনে কেঁদে জেনে রেখে আমার নবীকে কত মার খেতে হয়েছে, কত সংগ্রাম করতে হয়েছে। তাই কষ্টের বিনিময়ে সে আজকে আমরা ঘরে ঘরে দিন পেয়ে গেছি। এরপরও যদি আপনার বাড়িতে সুদ ঢুকে যায়, এরপরও যদি মুসলমানের ছেলেকে গাঁজা খেতে হয়, এরপরও যদি মুসলমানের ছেলেকে সিগারেট খেতে হয়, এরপরও যদি মিথ্যা কথার উপর পণ্য বিক্রি করতে হয়, এরপরও বলেন বাবাজি, এরপরও যদি সকালবেলা টাটকা মাছের, সকালবেলা পচা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় আপনার সকালবেলায় টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে যদি বিক্রি করে দেয়া হয়, আসলে কি নবীর উম্মত বলে দাবি করা ঠিক হবে মনে হয়? এই জন্য বাবাজি আমার ভাইরা ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনি সবই জেনে গেছেন, জানতে আপনার কিছু বাকি নাই, কিন্তু আপনি এবার নিজেকে কাজে লাগাবার চেষ্টা করেন। অমুক ভালো নয়, অমুক ভালো নয়, অমুক ভালো নয়, অমুক ভালো নয়। মিয়া তুমি নিজে কতটা ভালো একবার ভালো তোমার কীর্তির কথা একবার তুমি নিজেকে ভাসিয়ে তোলো, সেই ছবিটা একবার তোমার চোখের সামনে ভাসিয়ে তোলো, তখনই বুঝতে পারবেন অমুক ভালো নয়, তমুক ভালো নয়, এ ভালো নয়, সে ভালো নয়। লোকের বিচার করে করে জীবনটাকে শেষ করে দিলে, কিন্তু নিজেকে একবার কোশ্চেন করলে না যে তুমি কতটা ভালো। মনে রেখে দিও, দূর থেকে ধারণা করা খুব সহজ হয়ে যাবে, কিন্তু মানুষের সামনে গিয়ে যদি বুঝতে পারো, তখনই বুঝতে পারবে সে মানুষ কতটা ভালো। এইজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমান। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, তোমরা দূর থেকে মানুষকে ধারণা করো না, মানুষের পিছনে গীবত করো না, ধারণা করো না, ধারণা করো না, কারণ ধারণা করাটা হলো গুনার কাজ। আসেন, ইমাম সাহেবকে নিয়ে আলোচনা করার লোক আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আছে? হ্যাঁ? মুয়াজ্জিন সাহেবকে নিয়ে সমালোচনা করার লোক আছে না নাই? হুজুরকে নিয়ে সমালোচনা করার লোক আছে না নাই? গ্রামের হাকিমকে নিয়ে সমালোচনা করার লোক আছে না নাই? অথচ যে লোকটা দেখবেন মিথ্যা কথায় উঠছে আর বসছে, গাঁজা টান মারছে, সিগারেট টান মারছে, এমন কোনো অন্যায় নাই যে তার মধ্যে নাই, সে আবার লোকের বিচার করে, সে আবার মানুষকে নিয়ে টানাটানি করে, ও ভালো নয়, সে ভালো নয়। আসেন, আমি যেটা বুঝাতে চাইছিলাম, রাসূলুল্লাহ অনেক সংগ্রাম করে এই দিন কিন্তু আমাদের সামনে তুলে দিয়েছে। এবারে মানাটা কিন্তু আপনার ব্যাপার, মানাটা আমার ব্যাপার। এই কতটা আমরা মেনে নিতে পেরেছি সেটা কিন্তু নিজেকে কোশ্চেন করলে আমি বুঝতে পারব। সেটা কিন্তু নিজেকে কোশ্চেন করলে বুঝতে পারবো কতটা মেনে নিয়েছি। আপনি লোককে নিয়ে যদি ভাববেন তো নিজে ডুববেন, নিজেকে নিয়ে ভাববেন তাহলে উপর দিকে উঠবেন। নিজেকে নিয়ে ভাবলে আপনার উত্থান হবে, আর অন্য লোককে নিয়ে ভাবলে আপনার পতন নিশ্চিত ঘটবে। এজন্য পরকে নিয়ে লোককে নিয়ে ভেবে লাভ নাই। আপনি যে প্ল্যাটফর্মে আছেন, কোন প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মটা কি ঠিক একবার দেখে নিতে হবে, তবে কাজ হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম,
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম ভাইরা এইজন্য লোককে নিয়ে ভেবে কোনো লাভ নাই পরকে নিয়ে ভেবে লাভ নাই নিজেকে নিয়ে ভাবুন তবেই কিন্তু ঠিক জায়গায় পৌঁছাতে পারবে নিজেকে নিয়ে ভাবুন দুটো চোখ দিয়ে সবকিছু দেখা যায় কিন্তু নিজের চোখে কিছু পড়লে আর দেখা যায় না তখন অপরের সাহায্য নিতে হয় আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে দিন পৌঁছে দিয়েছেন এই দিনটা আমরা কতটা মানতে পেরেছি এটা কিন্তু দেখার বিষয় এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে কতটা আমরা মানতে পেরেছি কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি দ্বীনের প্রচার করবেন আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিলেন ওয়া আনজির আকরাবিন হে নবী আপনি সতর্ক করে দেন আপনার আত্মীয়দেরকে আপনার রিলেটিভদেরকে আপনার পরিজনদেরকে সতর্ক করে দেন যখন একটা নাজিল হয়েছে আমার নবী আর সহ্য করতে পারলেন আমার নবীর সঙ্গে বলে আলী আল্লাহর নির্দেশ হয়েছে দিনের প্রচার করতে আল্লাহর নির্দেশ নবী দিনের প্রচার করবেন কিভাবে করবেন কোন কৌশলে করবেন নবী আমার চিন্তিত হয়ে পড়লেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন আলী হে আলী শোনো যাও দেরি করো একটা ছাগলের রানের ব্যবস্থা করো ছাগলের রান বোঝেন তো আপনারা রান একটা পা রানের ব্যবস্থা আর এক খাদ্যের ব্যবস্থা করো যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একটা রানের ব্যবস্থা করলাম আর এক খাদ্যের ব্যবস্থা করলাম আল্লাহর নবী বলেন একটা দুধের পেয়ালা নিয়ে এসো দুধের একটা বাটি যাই বলেন নিয়ে আসা হলো হযরত আলীকে আমার নবী বললেন যাও বনি আবু তালেবকে গিয়ে দাওয়াত দিয়ে দাও সঙ্গী সাথীদেরকে দাওয়াত দিয়ে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন একজন দুজন নয় যখন আমি দাওয়াত দিয়েছিলাম 40 জন মানুষ এক জায়গায় জমা হয়েছিল কজন মানুষ জোরে বলেন 40 জন মানুষ এক জায়গায় জমা হয়েছিল 40 জন মানুষ যখন এক জায়গায় জমা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 40 জন মানুষ যখন এক জায়গায় একত্রিত হলো জমা হলো আমি আলী চিন্তিত হয়ে পড়লাম যে এই 40 জন মানুষ এই ছোট একটা ছাগলের রান কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তৎকালীন সময়ে এমন মানুষ ছিল যারা এমন লোক ছিল যে এক একটা ছাগল গোটা খেয়ে নেবার মতো ক্ষমতা রাখত কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন এক একজন মানুষ এমনও ছিল একটা ছাগল গোটা খেয়ে নেবার মতো ক্ষমতা রাখত হযরত আলী কি বলছেন যে একটা ছোট রান আর অল্প পরিমাণ খাদ্য 40 জন মেহমান আমি চিন্তিত হয়ে পড়লাম যে মানুষকে দাওয়াত দেয়া হলো কিন্তু মেহমানদারি হবে কি করে আমার নবী আতকের মেহমানদারি করবেন কি আমি বড় চিন্তিত হয়ে পড়লাম চিন্তিত হয়ে পড়লাম হযরত আলী বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়াদবি নেবেন না হুজুর 40 জন লোক এসে হাজির হয়েছে 40 জন মানুষ হুজুর কি হবে হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা ইয়া মাই মুরব্বিরা সুরে কে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 40 জন মানুষ যখন এসে হাজির হয়ে গেল আমি আলী থাকতে না পেরে আমার নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ 40 জন মানুষ এসে হাজির হয়ে গেছে হুজুর আপনি খানা কিভাবে খাওয়াবেন আল্লাহ নবী বললেন আলী চিন্তিত হয়ো না টেনশন নিও না খাওয়ানোর মালিক হলেন আমার রব্বুল আলামিন আল্লাহ জোরে বলবেন না আর একটু মহব্বতে হবে না খাওয়ানোর মালিক আল্লাহ আলী চিন্তিত হয়ো না হযরত আলী আলাইহিস সালাম বলেন
আমার নবী আর দেখতে পারলেন না। আমার নবী সেই সময় বলে আলী চলো আমাকে নিয়ে চলো খানার কাছে নিয়ে চলো। আমার নবী একবার এলেন, এসে ছোট্ট একটা ছাগলের রান থেকে নিয়ে দাঁতে করে গোশত লম্বা কাটলেন। ওই গোশতটাকে একটু করে ছিঁড়ে খাবারের পাত্রের চারিদিকটা গোল করে দিয়ে বললেন আলী যাও দেরি করো না। ওই মেহমান অতিথিগুলোকে বলো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিতে। হবে না আরো জোরে বলেন। হযরত আলী বলেন 40 জন মানুষ যখন আল্লাহর নাম নিয়ে খানা খাওয়া শুরু হলো, আমি আলী খানা কিছুই দেখতে পেলাম না, শুধু দেখলাম 40 জন মানুষের হাতের আঙুলগুলো হাতগুলো দেখতে পেলাম একই পাত্রে মেরে হাত ঢোকাচ্ছে বারে বারে। 40 জন মানুষের খাবার খাওয়া শেষ হয়ে গেল, প্রত্যেকের ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা মানুষ ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল। আমার রাসূলুল্লাহর জবানের দোয়াতে আল্লাহ বরকত দিয়ে সকলের পেট ভরে গেল। 40 জন মানুষ খাবার খেয়ে নিলেন। 40 জন মানুষের ক্ষুধা নিবারণ হলো। দোয়া কার? রাসূলুল্লাহ। বরকত দোয়া করেছিলেন আর খাবারের চারিদিকটা আল্লাহর নবী গোশত ছিঁড়ে একটু দিয়ে ব্যাস আলী দেরি করো, যাও ওই পাত্রে দুধের পাত্রটা নিয়ে এসো, দাও নিয়ে এসো। আল্লাহর নবী মুখ দিলেন, দিয়ে বলে যাও 40 জনকে খাইয়ে দাও। 40 জন মানুষ ওই দুধের পাত্র থেকে পান করলো, প্রত্যেকেরই পেট ভরে গেল, একজনও কিন্তু না খেয়ে গেল না। জোরে বলবেন না, আরো জোরে হয় না। হযরত আলী বলছেন 40 জন মানুষের পেট ভরে গেল, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলীর যে পাত্রে দুধ ছিল ওই পাত্রের দুধ একজন লোকেরও ভালো মতো ভরবে, কিন্তু 40 জন লোকে খেয়ে একেবারে প্রত্যেকেরই তৃপ্তি হয়ে গেল। এত সুন্দর করে আল্লাহর নবী খাইয়ে দিলেন, দোয়া করলেন, আল্লাহ এমন বরকত দিয়ে দিলেন। জোরে বলতে পারেন না? এইজন্য মনে রাখবেন খাওয়ারও একটা তরিকা আছে। এখানে আমার নবী শিখিয়ে আমার দোয়া করেছিলেন বলে ওই খাবার আল্লাহ বরকত দিয়েছেন। রাসূলুল্লাহ এই শিখিয়ে দিয়েছেন খানা খাও, আপত্তি নেই, কারণ মুমিন খাবে এক পাকস্থলীতে আর বেঈমান খাবে 7 পাকস্থলীতে। বেঈমানের সঙ্গে মুমিনের খাওয়ার অনেক তফাৎ আছে। শুধু তাই নয়, একটা বেঈমানের সঙ্গে গায়ের সঙ্গে একটা ঈমানদার মুমিনের তফাৎ, সম্পূর্ণ তফাৎ। তার চিন্তাধারা আলাদা হবে, তার লেবাস আলাদা হবে, তার পোশাক আলাদা হবে, তার দাড়ি থাকবে, তার মধ্যে নামাজ থাকবে, তার মধ্যে দিন থাকবে, তার চিন্তাভাবনা, তার ভাবনা সম্পূর্ণ আলাদা হবে। বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা, এজন্য মুমিন খায় এক পাকস্থলীতে আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। রাসূল এইজন্য হাদিস পাকের মধ্যে শিখিয়ে দিয়েছেন। ভাইরা আসেন যে কথা পরে বুঝাতে চাইছিলাম, এইজন্য খানা যখন খাবেন, খানা খাওয়ার তরিকা আছে, সিস্টেম আছে। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যিনি নবীর খিদমতে ছিলেন। ক বছর? 10 বছর। হযরত আনাস খাবার খাবেন, খানা খাবেন, হযরত আনাস সামনের দিকে হাত দেন, পেছন দিকে হাত দেন, ডান দিকে হাত দেন, ইচ্ছা মতো খাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন আনাস খাওয়ারও একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে আনাস, এইভাবে খেও না। আর অপচয় করো না, কারণ অপচয় করতে ইসলাম নিষেধ করেছে। অপচয় ইসলাম কখনো পছন্দ করেনি। এজন্য অপচয় যে করে সে হলো শয়তানের ভাই। ভাইরা আমার ভালো রেখে দেন। হযরত আনাস তিনাকে আমার নবী বলে আনাস খাও, খানা খাও, কিন্তু খানার প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু করো। খানার প্রথম অংশ থেকে শুরু করো, যে পরিমাণ খাদ্য তুমি খেতে পারবে সেই পরিমাণ খাদ্য নাও।
কথা বুঝতে পারছেন? কি বলছি বুঝতে পারছেন? আমরা কি করি? হ্যাঁ, একটা যদি বিয়ে বাড়ি পেয়ে যায়, কথা বলছেন না কেন? বয়স্ক লোক সে বলছে চাচা দেবো নাকি? বয়স্ক লোক ক্যাটারিং যারা দায়িত্বে আছেন তারা বলছে চাচা দেবো, দাও না। চাচা পাশের ছেলেটা ঘাবড়ে যাচ্ছে, তো আমার থেকে বেশি ভাত নিচ্ছে, খেতে পারবে? খালি বলছে দাও, রসগোল্লা বলছে দাও, সালাদ বলছে দাও, আইসক্রিম দুটো লোক আইসক্রিম সেখানে বলছে দাও, কোল্ড ড্রিংকস বলছে দাও, খালি দাও, দি যাচ্ছে শেষে আর খানা রয়ে গেল, চাচা আর খেতে পারলো না, রয়ে গেল সবকিছু ছড়িয়ে বলল না এটা আপনি নিজের বাড়িতে যেমন খাবেন অপরের বাড়িতে দাওয়াত আপনাকে করলে সেইভাবে খেতে হবে। পরের পেয়েছি বলে যে কোনো ভাবে ঠেলে গুজে সে মুখের ভিতরে দিয়ে লাঠি গুজে দিলে আরো ভালো হয় না হয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যে চাচাটা একটা মিষ্টি জীবনে কিনে খায় না এমন লোক আছে, সে বিয়ে বাড়ি গিয়ে 27টা রসগোল্লা খাচ্ছে। পাড়ার ছেলেরা বলে চাচা কি বলো। হ্যালো এই ওয়াজি করছি তাই না? এই কালি শেষ হয়ে গেলে কি হবে মা? এবার ধরে ফেলে দিতে হবে। যে ভাইরা আমার আসেন, আমি একটু হক কথা বলে ফেলি, বুঝতে পারছেন না? জি হক কথা বলে দেওয়া ভালো, কি বলেন? ভেতরে রাখা ঠিক, সামনে বলে দেওয়া ভালো। জি আমি যেন ভাই থেকে বললাম না যে আমি যখন লেটে আসবো বাবু তখন মন খারাপ করলে হবে না। লেটে তুলছো যেমন আমি মন খারাপ করিনি, লেটে যখন আসবো তখন মন খারাপ করলে হবে, তখন কিন্তু বাবু বললে হবে। সব দিকে খেয়াল করতে হবে। আবার যদি আমি এসে লেটে আসবো এবার কি বলেন? ওই কমিটি আছে নেই এখানে নাকি? যে আসেন খেয়াল করেন বাবাজি আমার ভাইরা ভাষে মহব্বত করে, একটা মহব্বতের ভালোবাসা একটা কথা বলে আসেন ও সুবিধা হতে পারে। আসেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, খেয়াল করেন। তো হযরতে আনাস কে আমার নবী শেখালেন, আনাস খাওয়ার তরিকা কিভাবে খাবে, যে পরিমাণ খাদ্য খেতে পারবে সেই পরিমাণ খাও, খানার প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 আল্লাহর নাম নিয়ে শুরু করো। নাম্বার 2 আল্লাহর নাম নিয়ে শুরু করবে অংশ থেকে ডান দিক দিয়ে। এরপরে কি খানা যখন খাওয়া হয়ে যাবে তুমি চেটে খাওয়াটাও শূন্য, চেটে খাওয়াটাও সুন্নাত। রাসূল শিখিয়েছেন চেটে খাও। আজকের বিজ্ঞান, আজকের গবেষক, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স ১৫০০ বছর পরে গবেষণা করে বললেন যে রাসূল চেটে খেতে কেন বলল। এর মধ্যে কি আছে দেখা যাক, উপকারিতাটা কি আছে দেখা যাক। গবেষণা করে মেডিকেল বলছে যে চেটে খেলে কি হয় জানো? এই চেটে খেলে মুখের নালা বা থুতুটা যখন ওরাই পেটের মধ্যে যায় এতে দ্রুত হজম হয়। হজমের জন্য তার অনেক উপকার আছে। আজকের বিজ্ঞানে এটা ফাইনাল বলে দিচ্ছে চেটে খাওয়া কাজ আছে। নবী বলছে খ্যাপা তোদের বিজ্ঞান তো ১৫০০ বছর পরে তারা বলছে চেটে খাও, আর আমি তো ১৫০০ বছর আগে বলে দিয়েছি চেটে খাও। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? আমার নবী। শ্রেষ্ঠ ডক্টর কে? আমার নবী। শ্রেষ্ঠ গবেষক কে? আমার নবী। শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার কে? আমার নবী। শ্রেষ্ঠ ইমাম কে? আমার নবী। শ্রেষ্ঠ ডক্টর কে? আমার নবী। শ্রেষ্ঠ মনীষী কে? আমার নবী। যেদিক দিয়ে জ্ঞান গেলে আমার নবী থেকে ধার করবেন। আলহামদুলিল্লাহ আমার নবী থেকে আপনি সেই আপনার নবী থেকে আপনি ধার করে নিতে পারবেন।
সেদিক দিয়ে আপনি ধার করে নিতে পারবেন আপনার নবী থেকে। আপনার নবীকে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির জ্ঞান নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যে জ্ঞান দিয়েছিলেন আসমানি জ্ঞান দিয়েছিলেন। জি, যে জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি, এই জ্ঞান আমার আল্লাহ সরাসরি তার হাবিবুল্লাহকে দিয়েছেন। কারণ হাবিবুল্লাহকে যদি স্কুলে পাঠানো হয়, কোন কলেজে পাঠানো হয়, কোন মাদ্রাসায় পাঠানো হয়, কোন ইউনিভার্সিটিতে পাঠানো হয়, কোন মক্তবে পাঠানো হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে টিচার থাকে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিচার থাকে কি থাকে না? স্কুলে থাকে টিচার, ইউনিভার্সিটিতে থাকে টিচার, কথা বলেন থাকে কি থাকে না? মক্তবে থাকে টিচার, মাদ্রাসায় থাকে টিচার, প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিচার থাকে। তো স্বয়ং হাবিবুল্লাহকে যদি কোনো প্রতিষ্ঠানে পড়তে পাঠানো হয়, তাহলে হাবিবুল্লাহর যদি কেউ টিচার হয়ে যায়, তাহলে ওই টিচারের কাছে হাবিবুল্লাহকেও তো মাথা নত করতে হবে। সুতরাং আমার হাবিবুল্লাহর কাছে মাথা নত করবে না, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে এমন জ্ঞান দেব, লাদুন্নি দিয়ে আমার হাবিবুল্লাহকে সবার থেকে মাথা উঁচু করে রাসূলের জন্য উস্তাদ করে, ইমামুল আম্বিয়া করে, শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ ডক্টর করে, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার করে, শ্রেষ্ঠ মনীষী করে, পৃথিবীর জমিনে সকলের জন্য উস্তাদ করে আল্লাহ আমি পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছি। কথা কিছু বুঝে যাচ্ছে? আপনি পড়াশোনা করেছেন, আপনার একটা টিচার আছে, আমি পড়াশোনা করেছি, আমার একটা টিচার আছে। সামনে যদি পৌঁছে যায়, যতই হোক টিচার আমার উস্তাদ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? হুজুর দোয়া করবেন, ভালো আছেন? শরীরটা ভালো, দোয়া করবেন। এই যে হুজুর করে মাথা নিচু করছি, এটা উস্তাদ। সুতরাং নবী কারোর কাছে হুজুর করে মাথা নিচু করবে, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারে না। কারণ নবীর কাছে সবাই মাথা নত করবে। রাসূলুল্লাহর সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, তাই কোরআন এটা ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী কি মাথা নিচু করবে? আমার হাবিবুল্লাহ কাউকে দেখলে ভালো আছেন বলবে, আমার হাবিবুল্লাহকে মাথা নিচু করতে হবে, হাবিবুল্লাহর উস্তাদ হয়ে যাবে, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। সুতরাং আমার হাবিবুল্লাহর কোনো টিচার নয়, টিচার একজনই, সেটা হলো স্বয়ং আমি আল্লাহ। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? এইজন্য রাসূলুল্লাহকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, এমন একটা জ্ঞান দিয়েছিলেন, রাসূলুল্লাহকে আল্লাহ এমন শিক্ষা দিয়েছিলেন, এত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। ১৫০০ বছর আগে যা মেসেজ দিয়ে গেছেন, আজকে ১৫০০ বছর পরে সমস্ত হায়ার মানুষগুলো আজকে রাসূলুল্লাহর কথাগুলোকে সব সাপোর্ট করে, এমন হায়ার এডুকেটেড মানুষ, এমন পপুলার মানুষগুলো তারা রাসূলুল্লাহর কথাগুলোকে মেনে নিয়ে গ্রহণ করে ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করেছেন। মেরামার আসেন, যে কথা বলতে চাইছিলাম, জি আপনাদের জানা আছে গ্যারি মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, জজবান্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, কেসিয়াস কেলের মতো মানুষ, নিউ ওয়ালস্টনের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, এত পপুলার ছিলেন, যাদের পরিচিতি গোটা পৃথিবী জুড়ে, যাদেরকে চেনে গোটা পৃথিবীর মানুষ, এইরকম হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার নবীকে মেনে নিয়েছেন। কি জ্ঞান দিয়েছে স্রষ্টা, শেষে আমার নবীকে মেনে নিয়ে কোরআনকে পড়ে নিয়ে তারা কালেমা পড়ে ঈমান কবুল করে নিচ্ছে। আর বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা মুসলমান সেই নবীকে চিনি, আমরা চিনিছি এখন বিরাট কোহলিকে, চুলের কাটিং কে দেখাবে বলে বিরাট কোহলির মতো কর, এই যে আইপিএল খেলা দেখলি না, চুলের যে নতুন ডিজাইনটা দেখালো, এই বিরাট কোহলির মতো চুলের ডিজাইন কর। আমরা এখন কালকে শিখবো, জি আমরা এখন মুসলমানের ছেলে আছে শাহরুখ খান থেকে শেখে, নায়ক থেকে শেখে, জি রিসেন্ট একটা কিছু বই বার করে দেবে, সেটাকে দেখে মুসলমানের ছেলে বলে এই চুল কর। এই তো কালকে আমি জলসা করলাম, এক জলসা ছেলেকে দেখছি এই দিকটা পুরো কেটে পুরো ফাঁকা করে দিয়েছে, সাইডটা পুরো ফাঁকা, আর এই দিকটা একটা পুরো লম্বা দাগ।
কথা বলে সাইডটা পুরো ফাঁকা, এই দিকটা একটা টেনেছে লম্বা ফাটা দাগ ফাটা, এই দিকে ঘুরিয়েছে, ওপরটা ঢাকা, সাইডটা ফাঁকা। এর নাম দিয়েছে বাটি। বুক চাপে বলছে আমি কিন্তু সবার থেকে খাঁটি। কথা বুঝতে পারেন? কথা বুঝতে পারছেন বাবাজি? তাহলে তুমি যাদের থেকে ধার করছো, তাদের গুরুর গুরু, তাদের বাবার বাবা, তারা যাদের থেকে কালেকশন করেছে, তারা আমার নবীকে মেনে নিয়েছে। তুমি তাদের থেকে ধার করছো। ভাবতে অবাক লাগে। আসেন, আপনাদেরকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম, এই জন্য আজকের গবেষণার বিজ্ঞান বলছে চেটে খাও। এরপরে কি রাসূল বললেন একটা দোয়া পড়ে নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটা পড়াও কিন্তু তোমাদের জন্য সুন্নাত। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমার নবী সব শিখিয়েছেন। জি রাসূল বলছেন শরীরটা একটু খারাপ লাগছে, দুটো খেজুর খেয়ে নাও। কটা? দুটো খেজুর খেয়ে নাও। দু পিস খেজুর খেয়ে দিয়ে এক গ্লাস পানি খেয়ে নাও। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন খেজুর হলো মুসলমানদের ন্যায়। মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খেজুর হলো বরকতপূর্ণ। সুতরাং খেজুর একেবারে গাছে ফোটা থেকে শুরু করে নিয়ে একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত খাওয়া যায়। খেজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়। কি শীতকাল, কি বর্ষাকাল, কি গ্রীষ্মকাল, প্রত্যেকটা মৌসুমে বা প্রত্যেকটা ঋতুতে খেজুর খাওয়া যায়। তো রাসূল বললেন তোমরা খেজুর খাও। খেজুরের প্রতি আল্লাহ নবী তাকিদ দিলেন। আজকে বিজ্ঞান ১৫০০ বছর পরে গবেষণা লাগলো যে খেজুরের প্রতি নবী এত বারবার কেন এত জোর দিয়েছেন? এর মধ্যে কি আছে? আজকের বিজ্ঞান ১৫০০ বছর পরে গবেষণা করে বলছে ওরে সর্বনাশ, খেজুরের তো অনেক কাজ। বলে কি কাজ? স্যার কি কাজ আছে এর মধ্যে? ওর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, হিমোগ্লোবিনকে ঠিক রাখে। এই অনেক কাজ। এজন্য খেজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। আজকের বিজ্ঞান বলছে না, ডাক্তার বলছে, সায়েন্স বলছে তোমরা খেজুর খাও, শরীরটা একটু দুর্বল হচ্ছে, উইক লাগছে, চা খেওনি, গ্যাস হবে, দুধ চা খেওনি, এই বিড়ি খেওনি, এই গ্যাজেটটা মারুনি, একটা খেজুর খাও। নবী বললেন খ্যাপা, তোদের বিজ্ঞান তো ১৫০০ বছর পরে বললো খেজুর খাও, কিন্তু আমি রাসূলুল্লাহ তো ১৫০০ বছর আগে বলে দিয়েছি, এই আমার সাহাবীরা, এই আমার উম্মতেরা, তোমরা খেজুর খাও। জোরে বলতে পারেন না? আরো জোরে বলবেন না? নাজ্জাসী বাদশা নাম শুনেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জোরে বলুন, কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে বলুন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। আসেন কিছু আপনাদের সামনে আমি শিক্ষামূলক আলোচনা করে যাচ্ছি, পারলে এগুলোকে কাজে লাগাবেন। এগুলোকে কাজে লাগাবেন আর একটা লাগাবেন। কি নিয়ে? যে আমার নবী করেছেন বলে আমি করছি। কি নিয়ে? করেছেন বলে বা বলেছেন বলে আমি করছি। কেন? হাদিস তিন কওলি, ফিলি, তাকদীরি। কওলি, ফিলি, তাকদীরি। রাসূলুল্লাহর কথা হাদিস, হাদিস, সমর্থন হাদিস। নাজ্জাসী বাদশা জি একটা ডক্টর পাঠালো, ডক্টর কোথায়? মদিনা শরীফ। সাহাবাদের জন্য ফ্রি ট্রিটমেন্ট হবে, ফ্রি চিকিৎসা। হে তরুণীরা, নওজওয়ান জামানেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবারা সুনেকে দিন, বাবারা জিনে দিন। নাজ্জাসী বাদশা বলল যাও। একজন ডক্টরকে বললেন যাও, মদিনা শরীফে যাও, সাহাবীদেরকে একটু ট্রিটমেন্ট করবে, ফ্রি চিকিৎসা করবে। ফ্রি চিকিৎসা, ফ্রি ট্রিটমেন্ট। পয়সা লাগবে,
পয়সা লাগবে না। আজও শুনেছি ব্যাঙ্গালোরে নাকি সাই বাবা যে আপনার কি বলে যে তিনি প্রতিষ্ঠান করে গেছেন বা তিনি যে আপনার মানুষের সেবার ব্যবস্থা করে দিয়ে গেছেন, শুনেছি আজও পর্যন্ত যে সাই বাবার ওখানে গেলে নাকি ফ্রি ট্রিটমেন্ট হয়। কতটা সত্য কতটা মিথ্যা বা কতটা কি টাকা লাগে আমি সেটা জানি না ডিটেইলস, যদিও শোনা কথা বলছি যে ব্যাঙ্গালোরে সাই বাবার ওখানে গেলে বা সাই বাবা যে সেবার ব্যবস্থা করে দিয়েছেন ওখানে নাকি ট্রিটমেন্ট হয়। তো নাজ্জাসী বাদশা পাঠালো ডক্টরকে মদিনা শরীফে, যাও ফ্রি ট্রিটমেন্ট করবে। নবী সাহাবাদের ভাবে ফ্রি ট্রিটমেন্ট। এত রানিয়া নওজওয়ান জামাকেরা হে আমার মুরব্বিরা শরীরে কেলে বাবা মদিনা একজন ডক্টর এসেছেন ওখানে আল্লাহ নবীর কাছে একটা পাঠানো ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ নাজ্জাসী বাদশা এই ডক্টরকে পাঠিয়েছে আপনার সাহাবীদের জন্য ফ্রি ট্রিটমেন্ট হবে। হুজুর বিয়াদবি নেবেন না, আপনার সাহাবীদের ফ্রি চিকিৎসা করবেন বলে এসেছে। আল্লাহ নবী তো মুচকি হাসলেন, হেসে বললেন ভালো কথা। ডক্টর যথারীতি চেম্বার তৈরি করে ফেললেন। চেম্বার তৈরি করে ডক্টর বসে আছে, কিন্তু দিনের পর দিন মাসের পর বছরের পর বছর কোন পেশেন্ট কিন্তু যায় না, একটাও পেশেন্ট হয় না। ডক্টর চিন্তিত হয়ে পড়লেন, প্র্যাকটিস ভুলে যাবার পেশেন্ট নাই। পেশেন্ট না থাকলে প্র্যাকটিস ভুলে যাবারই কথা। দীর্ঘদিন ধরে কোনো পেশেন্ট নাই। ডক্টর সেই সময় থাকতে না পেরে নাজ্জাসী বাদশার কাছে একজনকে পাঠানো বলা যায়, বাদশাকে গিয়ে একটু বলা এখানে রোগী নাই, এখানে কোনো পেশেন্ট নাই। পেশেন্ট যদি না থাকে ট্রিটমেন্ট আমি তাদেরকে নিয়ে করব। বাদশার কাছে যখন খবর হলো, বাদশা সেই সময় বলল বুঝতে পেরেছি ওইখানে পেশেন্ট আর অন্য কেউ নয়, পেশেন্ট হলো রাসূলুল্লাহ সাহাবারা। আর নবী সাহাবারা নবীকে এত মহব্বত করে ভালোবাসে, নবী যদি অনুমতি না দেয় কোন সাহাবী কিন্তু যাবে না। সাহাবীরা এত ভালোবাসতেন, সাহাবীরা নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে দেব, নবীর জন্য জীবন দিয়ে দেব। সাহাবীরা আমার নবীকে এত মহব্বত করে, সাহাবীরা আমার নবীকে এত ভালোবাসে, রাসূলুল্লাহর জন্য জীবন দিতে তৈরি, নবীর জন্য জীবন নিতে তৈরি। সাহাবীরা আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহর সামনে বসে বসে যখন আলোচনা শ্রবণ করতেন, আমার রাসূলুল্লাহ যখন একবার থুতু মুবারক খানা ফেলবেন, অমনি সাহাবীরা লাফালাফি লাগিয়ে দিতেন, কে ওই থুতুটাকে ধরে নিতে পারবে। আমার নবী সাহাবীদের দেবেন না, আমার নবী ফাঁকা জায়গায় ফেলবেন। ফেলতে গেলেন অমনি সাহাবীরা কোনো কথা না বলে ছুটে এসে ঝাঁপিয়ে গিয়ে কে থুতুটাকে পাবে আগে। সঙ্গে সঙ্গে যে সাহাবী ভাগ্যবান বাবাজি থুতুটা পেয়ে যেতেন, থুতুটাকে নিয়ে মাথায় মেখে ফেলতেন, মুখে মেখে ফেলতেন, গায়ে মেখে ফেলতেন, শরীরে মেখে ফেলতেন। দূর থেকে গায়ের মানুষগুলো অমুসলিম মানুষ ইহুদি মানুষ তারা বলে মুহাম্মদ সাল্লামের কাছে দেখো থেকে এদের মাথাটা পুরো গেছে, থুতু আবার মানুষ মাখে নাকি, এদের মাথাটা গেছে কেন? তারা কত রকম অপবাদ দিয়েছে, জাদুকর বলেছে, কথা বলো বলেছে, বলতে বাকি রেখেছে।
দূর থেকে দেখে বলছে এদেরও মাথাটা গেছে মোহাম্মদ থেকে থেকে এদেরও মাথাটা গেছে তুই আমার মানুষে মাখে এই কথা বলে ও তরুণী শুনে এইভাবে তারা টোল করত আমার নবীকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে ঠাট্টা করত মজা করত কিন্তু আমার রাসূলুল্লাহকে যে আল্লাহ কি নিয়ামত করেছে তারা তখনও পর্যন্ত জানে না তারা যখন মাঝে মাঝে একটু কাছে আসতো এসে যখন বুঝতে পারত যে সাহাবীরা থুতু মেখেছে ওই থুতুটা কিন্তু সাধারণ থুতু নয় যে সাহাবী একবার শরীর মুবারকে মেখে নিয়েছে তার গোটা শরীর দিয়ে মুসকে আম্বারের খুশবু ছড়িয়ে গেছে আর জোরে বলে জোরে বলতে পারেন না আরো জোরে বলতে পারেন না এটা কোনো সাধারণ থুতু নয় এটা কোনো পল্টুর থুতু নয় যে গন্ধের বেগ আমার নবীর পিচ্ছাপ খেয়ে ফেলেছে নিজেকে ভাগ্যবান বলে মনে করেছে আমার নবীর থুতু মুবারক যে মেখেছে তার কপালটা বড় হয়ে গেছে বলে মনে করেছে কারণ রাসূলুল্লাহর থুতু মাখাটা হলো সৌভাগ্যের ব্যাপার গোটা শরীর দিয়ে মুসলিম আম্বারের খুশবু ছড়িয়ে গেছে ওই বেঈমান গুলো ওই গায়ের কম গুলো ওই মুসলমান গুলো যখন তারা বুঝতে পেরে গেছে এটা সাধারণ কোন মানুষের থুতু নয় রাসূলুল্লাহর থুতুর খুশবুটাও আলাদা তারা তখন থাকতে না পেরে যারা টোল করেছে ঠাট্টা করেছে তারা সেই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে কথা কিছু বুঝতে পারছেন বাবাজি এটা কি মন্টু থুতু নাকি এই থুতুটাও তো আলাদা আমার নবী রাজি হাঁটবে আল্লাহ আগে নির্দেশ করে দিলেন দুনিয়ার যত নোংরা যত অপবিত্র জিনিসগুলো আছে যত রকমের আবর্জনা আছে সাবধান হয়ে যাও হে জমিন ফেটে যাও জমিন দিকে ফেটে গেল দুনিয়ার সাধারণ নোংরা পেচ্ছাপ পায়খানা ইত্যাদি যত রকমের যা নোংরা জিনিস আছে সব জমিনের নিচে প্রবেশ করে আবার জমিন আগের মতো পুনরায় ফের আগের মতো লেগে গেল নবী ওই পথ দিয়ে হাঁটি এত সহজ নাকি এত সহজ আপনি কার উম্মত একবার ভেবেছেন আসেন আমার নবী যে কথাগুলো দিয়ে গেছেন যেগুলো করে দিয়ে গেছেন আজকের হায়াতের মানুষগুলো তারা মারা পেতে মেরে কিন্তু আমরা মুসলমানের ছেলে এত প্রিয়ার ভক্ত এত খেলোয়াড় ভক্ত এত গায়ক ভক্ত নায়ক ভক্ত হয়ে গেছি নবীর কথাগুলোকে খালি ভাবছি না আমরা বরং অন্ধকারের দিকে চলে যাচ্ছি আর আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল্লাহু আলিউল يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون জি আসেন আমরা অন্ধকারে চলে যাচ্ছি আল্লাহ বলছেন বন্ধু আমি তাদেরকে নিয়ে আসি আলো থেকে অন্ধকার থেকে আলোর দিকে ওয়াল্লাযীনা কাফারু ইয়াখুযুত ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান